এরকম মুচমুচে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন এখন বাসাতেই। একদম কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে। তো এর জন্য আমি মাংসগুলোকে এরকম সুন্দর পিস করে নিয়েছি। তো পিসগুলোকে একে একে আমি গামলায় নিয়ে নিলাম। এর ভিতরে আদা বাটা রসুন বাটা দিয়েছি। এবার সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। এতে আপনারা লবণ দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, কারণ সয়া সস আমি বেশ পরিমাণে দিয়েছি। এরপরে আবার আটার ভিতরে মিশাইতে হবে। তো এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টা যতটা টাইম আপনাদের ভালো লাগে ততক্ষণ দিয়ে নিতে পারেন, এতে করে বেশি মজা হবে। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আধা ঘন্টা পরে চলে আসছি। এবার ময়দা নিয়ে নিয়েছি, এর ভেতরে মরিচ গুঁড়া, লবণ এগুলো দিয়ে একসাথে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পানি দিতে যাবেন না, এটা শুকনোই থাকবে। আর কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি ভাজার জন্য, যেহেতু ডিপ ফ্রাই করব বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর এপাশে এই মিক্সচারের ভিতরে যে আমরা ময়দাটা মিশিয়ে রেখেছিলাম তার ভিতরে চিকেনগুলোকে একে একে দিয়ে সবগুলো এভাবে করে কোট করে নিব। ঠিক এভাবে নিতে হবে। দেখেন সবগুলো কোট করা হয়ে গিয়েছে। আম্মু একসাথে করে নিয়েছে, কারণ একসাথে করে নিলে এতে ভাজতে সুবিধা হবে। সবগুলো একবারেই দিয়ে দিবে। তো কড়াইয়ের ভিতরে এই যে এক এক করে সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কড়াইয়ে হিট কিন্তু বেশি দেওয়া যাবে না, মিডিয়াম লো হিটে ভাজতে হবে, কারণ এটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে সেদ্ধ হবে না। এর জন্য একটু মিডিয়াম লো হিটে দিলে ভেতরেও যেমন হবে উপরেও তেমন হবে। তো লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এই যে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার উল্টে পাল্টে আম্মু ভেজে নিচ্ছে। এক সাইড হয়ে গিয়েছে, এখন অপর সাইডগুলো ভেজে নিচ্ছে। এটা একদমই নাড়াচাড়ার উপরে থাকতে হবে, না হলে কিন্তু চারপাশ সমানভাবে ভাজি হবে না। তো দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে আস্তে আস্তে আমাদের ভাজাটা শেষ পর্যায়ে লাইট ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে চাইলে একটা উঠিয়ে হালকা একটু ভেঙে দেখতে পারেন। তো আমাদের ভাজা হয়ে গেছে। এবার একে একে সবগুলো চিকেন ফ্রাই উঠিয়ে নিব। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, দেখতেই কতটা সুন্দর লাগছে, খেতে আরও বেশি মজা হয়েছিল। একদম কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। তো এই চিকেন ফ্রাইটা একবার বাচ্চাদের অথবা বড়দের বাসায় বানিয়ে দেখবেন, তারা অনেক বেশি পছন্দ করবে, বারবার বানিয়ে দিতে বলবে। তো এই যে আমি দেখাচ্ছিলাম আউটলুকটা কেমন এসেছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে আমি একটা খেয়ে দেখাচ্ছি, ভেতরে দেখেন কিরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি সস দিয়ে খাচ্ছি, টমেটো সস। আর এই যে ভিতরে কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।